ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে দীপনের মন্তব্যে বিব্রত বিসিবি। সব অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয়। দুটো লক্ষ্য এবার বিপিএল এর সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার 3 বিদেশি ক্রিকেটারের। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করল টিম ম্যানেজমেন্ট। সিলেট টাইটান্সে যোগ দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয় উপহার দিতে চান এবাদত। বিপিএল দিয়ে সেরা ছন্দে ফিরতে চান অঙ্কন। নিষ্প্রাণ ড্রয়ে শেষ হলো ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচ। ছন্ন ছাড়া ফুটবল খেলায় ক্ষুব্ধ কিংস কোচ, এখনো নকআউটের আশায় সাদা কালোরা। বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি, যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিং এ সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। আমাদের সিকিউরিটি, ল অ্যান্ড ফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি, এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। এদিকে দিনকে দিন সংকট আরো ঘনীভূত হচ্ছে ঘরোয়া লিগ নিয়ে। না খেলার জন্য প্রথম বিভাগের সঙ্গে এবার যোগ দিতে চলেছে দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো। তার চেয়েও বড় সমস্যা তৈরি করে রেখেছে লিস্ট এ খেলা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। যদিও বুলবুল বিশ্বাস করেন দেশের ক্রিকেটের স্বার্থে মান ভেঙে এগিয়ে আসবে তারা। সব থেকে স্ট্রং ফরম্যাট যেটা হচ্ছে 50 ওভারের লিস্ট এ খেলা, সেটা কিন্তু আমাদের প্রিমিয়ার লিগের যারা টিম 50 ওভারে খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এবং আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফরম্যাটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। বিপিএল সামনে রেখে সবার পরে অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে বন্দরনগরীর দলটি। নাম প্রত্যাহার করে নিয়েছেন 3 বিদেশি আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান জিকুয়েলা। তবে দ্রুতই তাদের বিকল্প ক্রিকেটার দলে নেওয়ার কথা জানিয়েছেন ব্যাটিং কোচ তুষার ইমরান। এদিকে সিলেট বিমানবন্দরে গতকাল রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিং ইউনিটে ঘাটতি রয়েছে তাদের, তবুও শিরোপায় চোখ রাখছে চট্টগ্রাম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন উপবণিক। 4 রাজ্যে অনুশীলনে চট্টগ্রাম রয়্যালস। সবার পরে অনুশীলন শুরু করেছে বন্দরনগরীর দলটি। শুরুতে ওয়ার্ম আপ, এরপর বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং 3 বিভাগেই পুরো মনোযোগ দিয়েছে তুষার ইমরানের দল। তবে প্রথম দিনে অনুশীলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা।
অনুশীলনে দীর্ঘ সময় ব্যাট হাতে ঝালিয়ে নেন দলের অভিজ্ঞ ও তরুণ ব্যাটাররা। শেখ মেহেদী ও শরীফুলরা ছিলেন ফুরফুরে মেজাজে। বোলাররা নিজেদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেছেন কোচের অধীনে। তবে আসর শুরুর আগেই নতুন করে বিপাকে চট্টগ্রাম। সিলেটে পৌঁছে 3 বিদেশির নাম প্রত্যাহারের খবর পেয়েছে তারা। এ খেলায় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ছাড়াও আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকুয়েলা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নিয়েছেন দুজন। অন্যদিকে বিশ্বকাপের দলের পরিকল্পনায় থাকায় আবরারের এনওসি স্থগিত করেছে পাকিস্তান। তবে দ্রুতই বিকল্প ক্রিকেটারের নাম জানাবে ফ্র্যাঞ্চাইজিটি। বাইরের ফরেন প্লেয়ারদের সাথে কথাবার্তা চলতেছে স্টিল। হোপফুলি হয়তোবা তারা কালকে আমাদের মনে হয় যে চলে আসতে পারবে, কাল পরশুর ভিতরে টিমের সাথে জয়েন করবে। সিলেট রাজশাহীর মতো শক্তিশালী দল না হলেও দেশের তারকা ক্রিকেটারদের সমন্বয়ে ভালো করবে বন্দরনগরী দলটা, আশা টিম ম্যানেজমেন্টের। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিংয়ে কিছুটা ঘাটতি রয়েছে চট্টগ্রামের। এছাড়াও মিডল অর্ডারে সংকট কাটানোর আশ্বাস দিয়েছেন তুষার। ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সবই ওপেনার, মিডল অর্ডারটা আমাদের দরকার ছিল। আমরা অতটা স্ট্রং টিম না, যেটা ফ্যাক্ট, বাট আমাদের মাঠে খেলে জিততে হবে। সো যদি ভালো ক্রিকেট খেলতে পারে ক্রিকেটাররা, আমার কাছে মনে হয় যে রেজাল্ট করা সম্ভব। সিলেটে পৌঁছে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয় চট্টগ্রামের ক্রিকেটারদের। খেলোয়াড়দের হোটেলে নেয়ার সময় কোস্টারে ছিল না পর্যাপ্ত জায়গা। এতে করে সমালোচনার মুখে পড়তে হয় চট্টগ্রামের। তবে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে। আসলে এটা হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আমরা সতর্ক থাকব। দলগুলোর প্রস্তুতির সঙ্গে মাঠ প্রস্তুতিতেও ব্যস্ত বিসিবি। 26 ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। এদিকে তরুণ এবং সিনিয়রদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে নোয়াখালী। মাঠে সবাই পারফর্ম করতে পারলে ভালো কিছু পাওয়া সম্ভব, এমনটাই জানিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ইমার্জিং সফরের ব্যর্থতা ভুলে ব্যক্তিগতভাবে ফিরতে চান নিজের সেরা ছন্দে। টি-20 দলের সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবছেন না অঙ্কন। সুযোগ পেলে দলের হয়ে খেলতে চান ম্যাচ জেতানো ইনিংস। প্রথম আসর হলেও নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি অনেকটাই গোছালো। সিলেট থেকে আসর শুরু হলেও ঢাকায় টানা 2 দিন করলো অনুশীলন সেশন। ক্রিকেটার্স একাডেমিতে চায়ের দেশে যাওয়ার আগে ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। জাকের হাসান, সৌম্য, অঙ্কনদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল নোয়াখালী। পাশাপাশি সোহান, মুশফিক হাসানের মতো তরুণ ক্রিকেটাররাও মুখিয়ে আছেন নজর কাটতে। নবী, চার্লস, অটলদের মতো পরীক্ষিত বিদেশি ক্রিকেটারও আছে দলে। নোয়াখালীর কম্বিনেশনে সন্তুষ্ট অঙ্কন। আমাদের টিম হিসাবে আমার কাছে মনে হয় যে আমরা খুবই ব্যালেন্সড, বাট আমার কাছে ওটাও ইম্পর্টেন্ট যে স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট, যাতে আমরা ভালোভাবে স্টার্ট করতে পারি। কে কেমনভাবে প্রেশার হ্যান্ডেল করতে পারে, কে কেমনভাবে ম্যাচ জিততে পারে ওটা বেশি ইম্পর্টেন্ট। আর রেজাল্ট নিয়ে অতটা না চিন্তা করা, কারণ চ্যাম্পিয়নশিপ অনেক দূরে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি সেটা ইম্পর্টেন্ট। গেল আসরে খুলনা টাইগার্সের হয়ে প্রায় 35 গড়ে 316 রান করেছিলেন অঙ্কন। আকর্ষণীয় স্ট্রাইক রেট প্রায় 175। টেস্ট ওয়ানডেতে অভিষেক হলেও টি-20তে এখনো জড়ানো হয়নি রঙিন জার্সি। দলে ডাক পেলেও খেলা হয়নি ম্যাচ। সামনে আছে বিশ্বকাপ, নির্বাচকদের নজরও থাকবে বিপিএলে। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই ব্যাটার। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে আসলে ভালো ক্রিকেট খেলে ন্যাশনাল টিমে খেলতে পারা, ন্যাশনাল টিমের হয়ে ভালো খেলতে পারা। তা আমারও অবশ্যই গোল আছে যে আমি টিমের যেখানে যে পজিশনের সুযোগ পাই আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি। আর আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি অবশ্যই ইনশাল্লাহ ভালো সুযোগ আসবে। আমি যে প্রসেসগুলো মেনটেন করে আগেও খেলছি, আমার কাছে সেম অ্যাজ ওয়েল, যে আমি যাতে ভালো ক্রিকেট খেলতে পারি সেই প্রসেসগুলো ফলো করতে পারি। আর তাছাড়া অন্য কিছু চিন্তা করলে হয়তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি আমি মনে করি যে আরও বেশি প্রেশার বা আরও বেশি অন্য কিছু কাজ করে। শুধু জাতীয় দলের স্বপ্ন নয়, নিজের দল নোয়াখালী নিয়েও আশাবাদী। কুমিল্লার 14 গ্রামে বাড়ি হওয়ায় অঞ্চলটির সংস্কৃতি, ভাষাও জানা তার। শিরোপার পথে একটা ভালো শুরুর আশা তাদের। ফিরতে চান নিজের সেরা ছন্দেও। আমার বাসা হচ্ছে 14 গ্রাম, আমাদের বাসায় সবাই নোয়াখালীর ভাষায় কথা বলে। আসলে দিনে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মিশন শুরু করবে বিপিএল এর নবাগত দলটি। রাতে বাংলাদেশে পা রেখে সকালে সিলেট টাইটান্সের অনুশীলনে হাজির পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। লম্বা সময় নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং। চেষ্টা করছেন দল ও দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। দেশি বিদেশি ব্যাটিং কিংবা বোলিং দলের সব ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী আরেক পেসার এবাদত হোসেন। উদ্বোধনী ম্যাচেই সিলেটবাসীকে দারুণ জয় উপহার দেওয়ার প্রত্যাশা স্বাগতিকদের। লাকাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের আরও একটি রিপোর্ট।
গেল দুদিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে। পাকিস্তানি পেসারের আশাতে লাক্কাতুরায় উত্তাপ বাড়তে শুরু করেছে বিপিএলেরও। আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে। কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ, তাই কোনো সমস্যা হবে না। আমিরের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেক আগের, সিলেটের সঙ্গে যা আরও বেশি। সবশেষ 2022-23 মৌসুমেও খেলেছেন সিলেট ফ্রাঞ্চাইজির হয়ে। তাই স্বাগতিক ভক্তদের আমিরের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি। সিলেট ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। তাই এবাদত নিজেদের ভক্তদেরও স্বপ্ন দেখতে বললেন বড়। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ। বোলিংটা স্ট্রেংথ আমার কাছে মনে একটু বেশি। ভাই আসছে, ওনার যেহেতু অনেক অভিজ্ঞতা, 400 উইকেট টি20-তে এবং ডমিনেট করে উইকেট নেওয়া আসলে অনেক কঠিন একটা ব্যাপার। যেহেতু তার সেই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাইতে পারে, আমরা আশা করি যে উনি ওনার বেস্টটা দিবে। সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই জীব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবো। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্টের লাউঞ্জের সামনে সাংবাদিকরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছে। এর থেকে ইন্টারেস্টিং পার্ট, যেই দলকে নিয়ে আলোচনা হচ্ছে, যেই দল রেকর্ড করেছে 1,10,00,000 টাকায় নাইম শেখকে দলে ফিরিয়েছে, স্টিল আই হ্যাভ ডাউট যে নাইম টাকা পাবেন কি না, এবং সেই ডাউটকে উস্কে দিয়েছে। শাক মাহাদিকে আজকে তারা বিমানবন্দরে রেখে চলে গেছে। ম্যানেজমেন্টের অবস্থা শুধু এখানটায় প্রকাশিত হয় না। শরীফুল ইসলাম যখন চট্টগ্রাম রয়্যালসের ঠিক করা ছোট সাইজের একটা বাসে ওঠার চেষ্টা করছিলেন, তিনি বলেছেন এর থেকে সিএনজি রিক্সা হলে ভালো হতো। সিরিয়াসলি, দিস আর অফিসিয়াল আনঅফিসিয়াল কোড আনকোড যেভাবে আপনি চান না কেন, দিস আর দ্য কমেন্টস ফ্রম দ্য ক্রিকেটার। বাসের মধ্যে যখন ক্রিকেটারদেরকে তোলা হয়েছে, ওই ছোট্ট মিনি বাসের মধ্যে, তাদের সাথে যেসব গিয়ার্স ছিল, কিট ব্যাগস ছিল, সেগুলো কোথায় নেবে সেটা নিয়ে একটা বিরাট ঝামেলা তৈরি হয়েছিল সিলেট ওসমানী এয়ারপোর্টে, এবং সেটার সমাধান তারা করতে পারছিলেন না। সমাধান তো করতে পারছিলেন না, শাক মাহাদি গাড়িতে ওঠার আগে তাকে এয়ারপোর্টে রেখেই বাস চলে গেছে। তুষার, ইমরান, শাক মাহাদি, শরীফুল প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজে দল নিয়ে ভয়ঙ্কর অস্বস্তি। টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের ভয়ঙ্কর অস্বস্তি, কারণ তাদের পেয়ারের লোকজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোপফুলি অ্যালাউ করবে না টু বি দ্য পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট। অ্যালেক্স মার্শালের রেড কালিতে কলমে ইঙ্কে লেখা যে ব্যক্তিবর্গ রয়েছে, তারা নাকি মেইন টাকার সাপ্লায়ার হিসেবে কাজটা করতেন। পেয়ার পেমেন্টস থেকে শুরু করে হোটেল বিলস এবং অন্যান্য যেসব রয়েছে, এখন তারা না থাকতে পারলে, তারা ওই পিএমের মধ্যে না থাকতে পারলে, তারা যেখানে ক্রিকেটাররা অবস্থান করবে সেখানটায় না থাকতে পারলে, আমি জানি না কেন তারা টাকা ম্যানেজ করতে পারবেন না।